বিসমিল্লাহির রহমানির রহিম। বরাবরের মতো আবারও চলে এলাম। দেখতে পাচ্ছেন সামনে স্বনামধন্য কবিরাজ মিনারুল কবিরাজ। তিনি ছোট্ট একটি আসন তৈরি করেছে মনুষ্য রোগী দেখার জন্য, আর রোগীর কী অবস্থা সেটা জানতে চায় মিনারুল কবিরাজ। আর আপনাদের মাঝে একটি কথা না বললেই নয়, নতুন বছরে সবাইকে স্বাগতম। রুলস নাম্বার 1, মিনারুল কবিরাজ নামের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সেক্ষেত্রে নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন। ভাই ইনশাল্লাহ শুরু করেন আপনি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আজকে বড় একটা দুঃখের সঙ্গে একটা কথা বলতে হয়, সেটা না বললেই নয়। কারণ আমার জীবনটা বড় কষ্টের, আর বড় কষ্ট দিয়েই, আমার ছোটোবেলায় থেকে কষ্ট দিয়েই তিলে 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 আমি আপনাদের সামনে আসছি, বা আপনাদের দোয়া নিয়ে আমি আজকে গুরুজি পাঠে বসতে পেরেছি। তারপরেও কার কখনো মনে যদি আঘাত দিয়ে থাকি, সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং একটা কথা আমি সর্বপ্রথমে বলতে চাই সবার কাছে, যে আমাকে আপনারা সবাই দেখছেন এসএটিভি 26-এ, এসএটিভি 26-এ। কারণ এর আগে আমি ছিলাম প্যান টিভিতে, আপনারা 2টা ভিডিও আমার দেখেন, যে 2টা ভিডিও দেখার পরে আমাকে কিন্তু চিনেন যে মিনারুল নামে একটা লোক আছে। তারপরে আমি কিন্তু এসএটিভিতে যাই। এসএটিভিতে যাওয়ার পিছনে কিন্তু আমার অনেক কথা থাকে। আমি ভিডিও ফুটেজকে ঘৃণা করতাম। আমি কিন্তু এর আগেও বলেছি যে আমি ভিডিও ফুটেজকে ঘৃণা করি, কারণ আমি একটা সাধারণ মানুষ, ছোট্ট মানুষ, আমি মানুষের পাশে থাকার লোক। আমার ভিডিও ফুটেজে মানুষের সামনে যাওয়ার দরকার নেই। কিন্তু আমাকে কিন্তু রাত 3টার সময় এসএটিভি 26-এর যারা আছে তারা কিন্তু আমাকে রাত 3টার সময় আমার হাতে পায়ে ধরে এসএটিভিটা আমার পায়ের নিচে রাখে। তারপরে কিন্তু এসএটিভির দ্বিতীয় অনার হিসাবে আমাকে গণ্য করা হয়। এসএটিভির দ্বিতীয় অনার হিসাবে যাকে গণ্য করা হয়, আসলে একটা জিনিস, আমি চাই না যে আমি কারুর বদনাম করি, আমি চাই না কে কারুর পেটে লাথি দেই। সবাই যারা আমাকে কমেন্টস করেন বা যারা এই কমেন্টের মাধ্যমে হয়তো খারাপ গালি দেন, তাদের প্রতি আমার আফসোস নাই, বা তাদের প্রতি আমার রাগ নাই, তাদের প্রতি আমার ভালোবাসা, তাদের প্রতি আমার সালাম। তো একটা জিনিস আপনাদের আমি অনুরোধ করে বলতে চাই, সেটা হচ্ছে আপনারা না জেনে না শুনে কাউকেই গালি দিবেন না, কাউকেই মনের কষ্ট দিবেন না। কারণ একটা কথা, সেটা যেটা না বললে নয়, সেটা কিন্তু যে যেখানে থাকে না মান, সেখানে মানুষ ছাড়ে পাকা ধান। তাই আমার কথা, যে আমি ছোট থেকে যে লেভেলে বড় হয়েছি, যে ভাষায় যে শিক্ষায় শিক্ষিত হয়েছি, আমার জানা মতে আমার জীবনে আমি কোনো মানুষের মাথার বাড়ি দেইনি, কারোর সাথে 2 নম্বর কাজ করিনি, বা কারোর মনে আঘাত দিয়ে একটা কাজ করিনি। যদি ভুলে আমার মনের অজান্তে কারোর মনে দুঃখ থেকে দিয়ে থাকি, তাহলে সবার কাছে আমি করজোরে মিনতি করছি বা ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা সবাই আমাকে ক্ষমা করবেন। আর আরেকটা কথা, সেটা আমার পরিস্থিতি দেখে বুঝতে পারতেছেন যে আমার চেহারাটা আসলে এই এসএটিভিতে না থাকার কারণে আমার মনটা কেমন। মানুষ যেমন শাক দিয়ে মাছ ঢিকে, সেইটাই কিন্তু আমার সাথে করা হয়েছে। শাক দিয়ে মাছ ঢিকতেছে যে মিনারুল কবিরাজ চ্যালেঞ্জ করেছে, কিন্তু মিনারুল কবিরাজের পার্সোনাল চ্যালেঞ্জে কোনো মানে ইনভেস্টন, যে কোনো জায়গাতে যে গোস্ট ইনভেস্টন, এই জায়গাতে কোনো স্পটের ভিডিও কি আমার চ্যানেলে গেছে? যায় নাই। কিন্তু আপনারা দেখেন, সর্ব জায়গার থেকে দেখেন, এটা আপনাদের বিবেকের উপর আমার প্রশ্ন, যে এত তিল তিল করে গড়ার পরে যে সংসার থেকে যদি কোনো মানুষ চলে যায়, তাহলে তার মনটা কেমন থাকে? আমার সাথে পুরাটা 2 নম্বর করা হয়েছে। এটা আপনাদের কাছে বিচার। তাই আপনারা জানার পরেও আপনারা খারাপ কোনো কমেন্ট করবেন না। যদি খারাপ কমেন্ট করে থাকেন, উপর আল্লাহ শপথ করে বলতেছি, আপনারা কেউ ক্ষমা পাবেন না, কেউ ক্ষমা পাবেন না। তাই একটা মানুষ সম্পর্কে জানার পরে খারাপ কিছু লেখেন, আমার আপত্তি নেই। একটা মানুষ সম্পর্কে যখন জানবেন, তবুও খারাপকে কিন্তু খারাপ বলতে হয় না। তাই আমি চাই না তারা চ্যালেঞ্জ করুক,
যে চ্যানেলের আমাকে দ্বিতীয় অনার বলা হয়েছে, সেই চ্যানেলে আজ কেন আমি সেই চ্যানেলের কাজ করব না? উনি বলে যে আমার এসএ টিভিতে কাজ করবে না। এসএ টিভিটাই যদি আমার হয়, তাহলে কেন কাজ করব না? তাহলে কেন কাজ করব না? তাই আপনারা শাক দিয়ে মাছ ঢিকেন না যে ঢালা কথা বলে যাচ্ছি যে এসএ টিভিতে তারা কাজ করবে না, চ্যানেল খুলেছে। পার্সোনাল চ্যানেল আমার যায় আসে না। পার্সোনাল চ্যানেলটা কি? আমি একটা বাড়িতে গেছি, যেমন আজকে এই বাড়িতে আসছি, আপনারা দেখছেন যে গত দিবাগত রাত্রে যে আমি এইখানে আসি, আপনারা দেখছেন যে কি মনুষ্য অবস্থায় কি রুগীটা, সেই রুগীটার সামনে থেকে আপনাদের কাছে আমি বলছিলাম যে আল্লাহ যদি সহি সালামতে আমাদের এইখানে নিয়ে আসে, আমরা চেষ্টা করব এই রুগীর সমাধান দেওয়ার, বা এই রুগীর সাথে কি ঘটনা ঘটেছে একটা মাস রূপে কথা হয়েছিল। কিন্তু তাই আমি আপনাদেরকে সবার সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে, বা আপনারা যে সময়টুকুন দিয়ে আমাকে হয়তো খারাপ গালি দেন, আমার আপত্তি নেই, আমার আপত্তি নেই। তবুও আপনাদের কাছে আমার ভালোবাসা থাকবে, তবুও আপনাদের প্রতি আমার কোনো ক্ষোভ থাকবে না। আপনারা জাস্টি বাছাই করে আপনারা তারপরে বিচার করবেন। আর একটা কথা, যে আমি মিনারুল কবিরাজ, কেউ যদি একটা টাকা কাউকে দেন, মিনারুল কবিরাজের কাছে যদি চিকিৎসা বিষয় নিয়ে দেন, তাহলে মিনারুল কবিরাজের সাথে কথা না বলে আপনারা কাউকে একটি টাকাও দিবেন না। আর আমার এই ভিডিও ফুটেজের মাধ্যমে আমার নাম্বার কিন্তু ডিসক্রিপশনে দেওয়া আছে। আমার মোবাইল নাম্বার, ফোন নাম্বার সব কিছু ডিসক্রিপশনে দেওয়া আছে। এখানে কিন্তু আমার ইমো, হোয়াটসঅ্যাপ সব কিছু আছে। এটার জন্য আপনারা যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ। আর ভুলেও কোথাও কোনো টাকা পয়সা দিয়ে কোনো প্রতারিত হবেন না। এটা আপনাদের কাছে অনুরোধ, আপনাদের পায়ে হাত রেখে বলছি, আপনারা কোথাও যে প্রতারিত হবেন না, এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল। তো ভাই, আসলে এতক্ষণ বক্তব্য দেওয়ার বিষয় না, বক্তব্য দেওয়ার কথা না, তবু একটু অন্তরের বা ভিতরের মনের একটা দুঃখের বেদনার কথা, যেটা আপনাদের সাথে আমি ছিলাম, এখনো আছি ইনশাল্লাহ, এবং আগামী দিনেও আপনাদের পাশে থাকার জন্য আমি কিন্তু আমার চ্যানেলটাতেই এখন থেকে আপনাদের সামনে ভিডিও ফুটেজ যেটাই হোক তুলে ধরবো ইনশাল্লাহ। তো ঠিক আছে, আপনারা সাথে থাকেন, আমি দেখবো এখন ওই রুগীটার আসলে কি পরিবেশ। আমি রুগীর সাথে কথা বলেছি, ইনশাল্লাহ উনি এখন সুস্থই আছেন। তো ওনার যে ঘটনাটা ঘটে আমি সেটা ইনশাল্লাহ আনার চেষ্টা করছি। দেখবো আমরা রোগীটার কি অবস্থা। আর এখানে ধরা লাগবে, দেখতে পাচ্ছেন রোগীটার অবস্থা অনেকটাই খারাপ। আর সেক্ষেত্রে কাজ করতেছে মিনারুল ভাই। বাড়িটা হলো ছোট্ট বাড়ি, তাতে কোনো সমস্যা নাই। এখানে জায়গা কম হলেও আপনাদের একটু কষ্ট হচ্ছে। দেখি একটু চাপো ভাই, কি অবস্থা? হ্যাঁ ভাই, এখন একটু সুস্থ। আপনি সেদিন দেখে গেছেন, দেখার পরে একটু আরাম। মানে আমি দেখার পরের থেকে একটু আরাম। হ্যাঁ, আপনি কি আর ওই মাছ টাছ কোনো কিছু দেখছেন? না, এই 2 দিন আর কিছু দেখিনি। দেখেন নাই? না। আচ্ছা, তাহলে এই 2 দিন দেখেন নাই নাকি? এখন আপনি এখানে বসে থাকতে পারবেন? ওনারা যদি আপনাকে ছেড়ে দেয়, আপনি কি বসে থাকতে পারবেন? হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে ভাই একটু সাইডে বসেন, সমস্যা নেই। তিনি তার সাধ্যমতো কাজ চালিয়ে যাচ্ছে। আর দেখবো এই রোগীর ওপর কি হাজির করে। আমাদের ভিডিওটি যদি আপনাদেরকে একটু ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভিডিওটি।
খুবই নিখুঁতভাবে কাজ চালিয়ে যাচ্ছে। তার শরীরে হাজির করবো। মোট পাকা ধরে। তো যে যেখান থেকে আমাদের এই লাইভটার মধ্যে আছেন বা এই আমার আসনের মধ্যে আছেন, তারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার এই ভাইটার জন্য দোয়া করবেন যাতে ওনার কোনো ক্ষয়ক্ষতি না হয়, এবং আপনারা সবাই পাশে থাকবেন যাতে আমরা যে জিনিসটাই আসুক তার যাতে সুষ্ঠুভাবে সহি সালামতে আল্লাহ তাআলার অফুরান্ত নিয়ামতে যাতে ওনাকে সুস্থ করতে পারি, এবং বা সেই জিনিসটার যাতে সুষ্ঠু পরিবেশটা আমরা পরিচয়টা নিতে পারি। তো যাই হোক, একটা কথা না বললেই নয়, আল্লাহ পাক কোরআনের মাধ্যমে বলছেন ইন্নাল্লাহ মা সাবেরিন, অর্থাৎ হে মানুষ তোমরা ধৈর্য ধরো, ধৈর্যের সাথে আমি আছি ইনশাল্লাহ। তো যারা ধৈর্য ধরবে, ধৈর্যের সাথে আল্লাহ আছে, এটাই বাস্তব, এটাই সত্য কথা। তো আপনারা ধৈর্য সহকারে ইনশাল্লাহ থাকবেন। আমি যদি আমার কথাবার্তারা যদি কোনো ভুল ত্রুটি হয়, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এটা আমার অনুরোধ। ভাই আপনার নামটা বলেন তো। কি বললো ভাই নামটা? নামটা বললো মোহাম্মদ আসাদ। আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ ভয়ানক। দেখতে পাচ্ছেন তার আসনের রহস্যটা। যদি আসনে আসেন তাহলে আসনে সালাম প্রয়োগ করেন। ইশারায় সালাম দিচ্ছেন, আপনি কথা বলতে পারেন না। কষ্ট হচ্ছে। কষ্ট হচ্ছে? খুব কষ্ট হচ্ছে? হ্যাঁ, কষ্ট হচ্ছে। দেখতে পাচ্ছেন রোগীটার অনেক কষ্ট হচ্ছে। এক গ্লাস পানি নিয়ে আসেন। আপনার নামটা কি? আমার নাম
মেসাজিন কি বললো ভাই? বলতেছে ওনার নাম মাসিজিন। মাইসিজিন। মাসিজিন, আপনি কেন এই ব্যক্তির পাশ লাগিয়েছেন? ওই ব্যক্তি রাত বিরাত নাই, ও খালি মাছের টিপ মারে। হ্যাঁ, ও রাতে খালি মাছের খেপ মারে। গরিব মানুষ রাত্রেও মাছের টিপ নিয়ে যাইতে পারে, গাড়ি নিয়ে যাইতে পারে, দিনেও যাইতে পারে, যখন তখন যাইতে পারে, তাতে আপনার সমস্যাটা কি? আমার সমস্যা, আমার রাস্তায় ও বেশি যায়। আপনার রাস্তায় বেশি যায়? হ্যাঁ, কোথায় থাকেন আপনি? আমি অনেক দূরে থাকি। অনেক দূরে? হ্যাঁ, তে আসলে গরিব মানুষ পেটের দায় গাড়ি চালায় যে কোনো জায়গাতে যেতে পারে, দূরেও যাইতে পারে, বাড়ির কাছেও যাইতে পারে। তার উদ্দেশ্য পুকুর থেকে মাছলি সে যত দূরেই হোক যাইতে পারে, তাতে আপনার তো কোনো সমস্যা নাই। ও অনেক দিন আমার সামনে পড়ে। অনেকদিন সামনে পড়ে? হ্যাঁ, আচ্ছা, তারপর প্রথম কোন দিন আপনার সামনে পড়লো আর ওনার পাশ লাগলেন আপনি? প্রথম একদিন সেই রাজাপুর যাচ্ছি, রাস্তার মধ্যে ওই লগরের পাশে। আচ্ছা। ওখানে একটা বট গাছ আছে, হুম। ওই বট গাছের কাছে থাকি আমি। আচ্ছা, ওখানে উনি একদিন সেই দিন একলা একলা যাচ্ছিল। সেই দিন একলা একলা যাচ্ছিল? কখন? ওই রাত্রে 2টা বাজে, 2টা 2:30 বাজে ওই সময়। রাত 2টা 2:30 বাজে? হ্যাঁ। আচ্ছা ওকে অনেকদিন আমি সতর্ক করেছি, ও বুঝে না। আচ্ছা, ও একটা সাধারণ মানুষ, ও তো বুঝবেই না। বুঝে না। হুম সেই দিন আবার অন্য অন্য দিনের সাথে লোক থাকে হুম। সবসময়, সেদিন লোক ছিল না। আচ্ছা ওই দিনই ওই চান্সটা কামে লাগাই আমি। আচ্ছা সেদিন থেকে ওর পাশ ধরি। আচ্ছা, ওনার সামনে আপনি কি রূপে গেলেন? ওনার সামনে আমি একটা মাছ রূপে গেছিলাম। মাছ রূপে? হ্যাঁ, ও ভাবছিল যে গাড়ির থেকে মাছটা পড়ে। আচ্ছা আচ্ছা। সে মাছটা ও ধরতে যাইয়া আবার ফেরত আসে, আসার পরে চলে যায়। ওই সময় ওর পাশে আমি যাই। তাই না? সেই দিন থেকেই ওর সাথে আমার এই সম্পর্ক। ওনার সাথে কি বন্ধুত্ব সম্পর্ক? হ্যাঁ, 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 ওকে আমি নিয়ে যাব আমার সাথে। ওকে নিয়ে যাবেন? হ্যাঁ, তিনার যে বউ ছাওয়াল আছে, সবকিছু আছে, সংসার আছে, তো উনি আপনার সাথে যাবে কি করি? কোথায় নিয়ে যাবে ভাই একটু শুনবেন? কোথায় নিয়ে যাবেন? ওকে আমার আস্তানায় নিয়ে যাব, আমার সঙ্গে করে রাখবো। হ্যাঁ, ওকে আমার আস্তানায় নিয়ে আমার সঙ্গে করে রাখবো। তো কি জিনিস আছে এর মধ্যে যে আপনার সঙ্গী করে রাখা লাগবে? আছে, হ্যাঁ, আছে। নিয়ে যাবেন ওকে? হ্যাঁ, একটু তাকান তমক বিলে। নিয়ে যাবেন? হ্যাঁ, 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 এখনো নিয়ে যাবেন? হ্যাঁ, 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 কি হয়েছে, সমস্যা কি? দাঁড়ান, হ্যাঁ, এইদিকে আসেন, এইদিকে আসেন, এইদিকে আসেন, হ্যাঁ, এইদিকে বসেন। হ্যাঁ। এখন নিয়ে যাবেন? না, হ্যাঁ, না, নিয়ে যাবেন না? না, কারণ? কারণ ওটা না, সরান আপনি। এটা সরাবো? হ্যাঁ। এটা কি আছে? ওটা জানি না আমি। হ্যাঁ, কিন্তু ওটা গরম। এটা গরম? হ্যাঁ, গরম লাগতেছে? হ্যাঁ, গরম লাগতেছে। হ্যাঁ, হ্যাঁ, এ যাবৎ আপনি মাছ খাওয়াইছেন কতজনে বলেন তো? অনেক। কয়জনে খাওয়াইছেন একটু এস্টিমেট দেন। আনুমানিক ও তা হিসাব নেই। একটু বলেন, না, একটু আনুমানিকই বলেন। আনুমানিক ওই রাস্তায় যে লোকগুলো যায় তার মধ্যে অধিকাংশ লোকে গিয়ে আমি এই কাম করি। মাছ খাওয়ান? হ্যাঁ, মাছের লোকটা কিন্তু আসলে ভাই একটা বড় লোক, বুঝতে পারছো? হুম হুম হুম। তার কারণ এই মাছ এমন একটা জিনিস, যদি আমরা যখন উস্তাদের কাছে শিক্ষা গ্রহণ করেছি, বা তখন একটা বাড়িতে যদি মানে ছোট বাচ্চা হয়, তাহলে কিন্তু এই মাছ নিয়ে মুরব্বীরা যাইতে দেয় না। আবার অনেকে বলছে যে হাটে তিনি ইলিশ মাছ কিনে আনতেছে, পিছন থেকে ডাকতেছে, লাখের মধ্যে কথা বলে যে কেরে অমুক মাছটা দিয়ে যা। ওই মাছটা যদি বাড়িতে লিজা রান্না করেও খায়, তারপরেও বাড়ির ধরে সমস্যা ঘটে যায়। কিন্তু এই উপসর্গ বা বাতাসি জিন পরি, এরা কিন্তু এই মাছের সাথে বেশি আকর্ষণ। আর মাছ বা কাঁচা ঘাস বা অনেকে বলে কাঁচা নারী, এটার প্রতি কিন্তু মানুষের লোভ লালসাটা বেশি। তার কারণে যখন এই ভাইটাকে একটা মাছ, বড় মাছ গাড়ির আগে দেখছে, তখন মনে করছে যে হয়তো আমার মতন কোনো ড্রাইভার মাছ নিয়ে যাচ্ছে, এই মাছটা হয়তো লাফায়া এইখানে পড়ছে। আবার সে ভাবতেও পারে তার গাড়ির থেকে পড়ছে। হ্যাঁ, এইটা মনে করে কিন্তু উনি ধরতে যায়, কিন্তু ধরার পরে যে কোনো ফলে আল্লাহ পাক ওনাকে রক্ষা করে বা আল্লাহ পাক ওনাকে বাঁচায়। তো সেই দিক থেকে উনি এই পর্যায়ে কিন্তু আছেন।
কিন্তু উনি যে ঘরে বাইরে যেখানেই বসে হুম। সেইখানেই যে মাছ দেখতে চায়, কারণ কি? ওই মাছটা ও যখন ধরবে তখনই ও বেকা দেয় পড়বে। মানে কি স্বপ্ন দেখে মাছটা? মানে স্বপ্ন না, বাস্তবেই দেখে যে মাছ আছে মাছ আছে, এরকম করে ওনার বউ বলছে আর কি। যে সর্বক্ষণ মাছ আছে মাছ আছে, এটা বিছানা টিছানা সব জায়গায় বলে। তো আমি চাচ্ছি যে আমি যেহেতু এই রুগীকে চিকিৎসা দিচ্ছি, বা সেই দিন আমি দেখেছি যে অবস্থায় ছিল উনি এখন অনেকটাই সুস্থ, আমি চাচ্ছি আপনি ইনাকে ছেড়ে চলে যেতে হবে। না, হুম, ওকে আমি সঙ্গে করে নিয়ে যাব। সঙ্গে করে নিয়ে যাবেন? হ্যাঁ। আপনি আমাকে চিনেন? কার সাথে কথা বলতেছেন এতক্ষণ? এ তো খুব খারাপ ভাই। না, হুম, চিনি না। চিনেন? দেখেন তো, না, আমাকে দেখেন, চিনতে পারেন কিনা? হুম, হুম, চিনি। চিনেন? হুম। তাহলে কি যাবেন? না, আমি ওকে না নিয়ে যাব না। হ্যাঁ, ওকে না নিয়ে যাব না। যাবেন না? না, এদেরকে দেখেন তো। না। হুম, হ্যাঁ, দেখেন, হ্যাঁ। নিয়ে যাবেন ওকে? না, হ্যাঁ, না, নিয়ে যাবেন না? না। কারণ কি? এটা সরান। এটা সরাবো? হ্যাঁ, আপনাকে কথা দিতে হবে হুম। যে এই রুগীর হ্যাঁ, মানে চলাফেরা, হুম। গাড়ির আগে পরে হুম, কখনো কোনো রূপে হুম, এই রুগীর সামনে আসা যাবে না। হুম। আমি ওকে না নিয়ে যাব না। আবার ওকে না নিয়ে যাবেন না? না, না। হুম। নিয়ে যাবেন রুগী? না, নিবেন না? না, হ্যাঁ, না, রুগী নিবেন না? না। তাহলে কোন জায়গায় যাবেন বলেন তো? বাসায় যাব। আর কোনোদিন মানুষের কি হাল অত্যাচার করবেন? আমার সামনে থেকে দূরে থাকলে অত্যাচার করব না। হুম, আমার সামনে ওর পড়লে অত্যাচার করব। আপনি যে রাস্তাতে আছেন, যে জায়গাতে আছেন, এই জায়গায় থাকলে তো মানুষ ওই রাস্তা ওই গাছতলা দিয়ে, মানে নগরের ওই পাশে ওই কাটাজুলার কথা বলতেছে, যে পাইকরের বটের গাছ, এখানে যে নদীর সুরাটা আছে, এইখানে কথাটা বলতেছে। হুম। তাহলে সেই জায়গার যদি হয়, তাহলে তো আপনার ওই গাছের তল দিয়েই তো রাস্তা। সময় আছে। হুম, সময় সারা সারা ও চলাফেরা করবে, সমস্যা নাই। এটা কি মানুষ জানে যে কখন আসলে রাস্তা দিয়ে যাব, কখন যাব না? এটা তো কোনো কথা হয় না। আমার সাথে আপনার ওয়াদা করতে হবে যে আর কোনো মানুষের, সাধারণ মানুষের উপর আপনি কোনো কষ্ট দিবেন না বা দেওয়া যাবে না। তাহলে ওকে আমার সঙ্গে দিয়ে দেন। না, সেটা তো পাচ্ছেন না, কারণ এখন আমার কবজায় উনি। আপনি যদি তারপরে আমার সাথে ঘাটতেরি কথা কন, তাহলে কিন্তু আমি হ্যাঁ। এদের কবজায় কিন্তু রেখে দেব। এদের দিয়ে কবজা করে কিন্তু রাখি দেব। আমি কিন্তু কোনো উপসর্গ, কোনো বাতাসি জিনিসকে কষ্টও দিতে চাইনি বা তাদের সাথে বেয়াদবি করতে চাইনি, কারণ এটা আমার ছোটবেলার অভ্যাস। আমার উস্তাদেরও অনেক পরীক্ষা করেছে, যেমন আমি কোনো মানুষকে আঘাত করতে চাই না, ওই রকম কিন্তু আমি কোনো বাতাসির সাথেও কোনো দুর্ব্যবহার করতে চাই না। তো যদি আপনি বেয়াদবি করেন, কিছু বেয়াদবেক জাত করার জন্য এড়ে রাখছি। না, ওটা আপনার সরান। হ্যাঁ, সরান ওটা। আমি অবশ্যই সরাবো। হ্যাঁ। তাহলে কি আপনি কি যাবেন? যাব, আমি ওকে নিয়ে যাব। হুম, ওকে নিয়ে যাব। আবার ওখানে নিয়ে যাবেন? হ্যাঁ। ওকে নিয়ে যাবেন তাহলে? না, 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 নেব না, নেব না, নেব না, নেব না, কে? নেব না, 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 লেন? না, না, দেখ না, করে দিয়ে দেই। না, না, নেব না, নেব না। মাপসান, বেয়াদবের জন্য মাপসান, সবার কাছে মাপসান। আমাকে মাফ করে দেবেন, আমি ওকে নেব না। নেবেন না? না, হ্যাঁ, তাহলে আর কোনো মানুষের ক্ষতি করবেন? না, হ্যাঁ, না। বুঝলেন? হ্যাঁ, আর যদি ক্ষতি করেন তাহলে কি হবে? তাহলে আপনি আমাকে যে শাস্তি দেবেন সেই শাস্তি মেনে নেবেন। আমি কিন্তু আসনগত ডেকে এরকম শাস্তি দিব, সেটা আপনার ধারণার বাইরে কিন্তু। হুম। ঠিক আছে? জি। আপনি আর কোনো মানুষের ক্ষতি করবেন না। আর ইনার বাড়ির, হ্যাঁ, আর কি কি সমস্যা আছে একটু বলেন তো? আরো সমস্যা আছে। কি সমস্যা আছে? আচ্ছা, কি অনেক বলেন। সমস্যা আছে। বলেন কি সমস্যা আছে? আর এনার চলাফেরা কি সমস্যা? এদের চলাফেরা, এরা টাইম টু টাইম চলাফেরা করতে পারে না, যখন তখন বের হয়, সেখানে সেখানে যায়। এটা গরিব মানুষ,
টাইম টু টাইম এত টাইম বাদি চলাফেরা করবি কি করি? এদের তো গাড়ি না চাললে পেটের ভাত যায় না। রাত জাগি যদি ওই ভাড়াটা না মারে তাহলে তো এরা ইনকাম করতে পারে না। তো এদের প্রতি এত টর্চারিং কেন? কারণ ও যে ব্যবসা করে, ও ব্যবসা ছাড়া অন্য ব্যবসা আছে তো, ওর মাছের গাড়ি চালানো লাগবে কেন? ও, তাহলে অন্য কাজ করবি? হ্যাঁ হ্যাঁ, জি। আর গাড়ি যদি চালায়? গাড়ি চালায়, অন্য গাড়ি চালাক। এটা তো বদনাম হবে যে মিনারুল কবিরাজ বসার পরেও ওই গাড়ি চালাতে পারে নাই, তাহলে কেমন হলো? হ্যাঁ, আমি যেটা বলি সেটা শুনেন। সেটা হচ্ছে আজকের পরের থেকে ওনার গাড়ির সামনে তো কেউ আসবেই না এবং ওনার গাড়িকে পাহারা দিবেন আপনি। সারা জীবন খারাপ করেছেন, এখন শেষে একটা ভালো কাজ করেন। আমার সামনে কথা দেন। না হ্যাঁ, না আমার সামনে কথা দেন। না, সরান ওটা, সরান। হ্যাঁ, সরান সরান। দেবো দেবো, কথা দিলাম, হ্যাঁ, কথা দিলাম, জোর হাত করে কথা দেন। কথা দিলাম। হ্যাঁ, আমি ওর গাড়ির সামনে কোনো সময় দাঁড়াবো না, এবং ওর গাড়ি যে দিক ও দিক দিয়ে গেলে আমি ওই দিকের রাস্তা ক্লিয়ার করে রাখবো, পাহারা দিবেন। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আপনি কোথায় যাবেন বলেন? আমি আমার জায়গায় চলে যাবো। ওইখানে যাবেন ঠিক আছে, কিন্তু কোনো নিরীহ লোকের তো আর কোনো সাজা শাস্তি দিবেন না, না কারোর পাশ লাগবেন না। না, আমি কিন্তু জানি বাতাসি জিনিস অনেকে কথা ঠিক রাখে না। আমি রাখবো, হ্যাঁ, আমি রাখবো। আর না রাখলে এই যে হ্যাঁ হ্যাঁ, এদের দিয়ে কিন্তু ঠিক আছে, কবজা করি, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। একদম কিন্তু মাটির তলে পুঁতে রাখবো। না, ও কাম করবেন না। ইনার কথাই তো কিরম বা লাগতেছে আমার কাছে, হুম, ইনার কথাই তো কিরম বা লাগতেছে। তাই হুম। যদি কোনো কথার মধ্যে ভেজাল হয়, ঠিক আছে, তাহলে তো বুঝতেছেন আমি প্রত্যেকটা জিনিসকে একটা সুযোগ দিই, তো সেই সুযোগটা আপনার জন্য থাকলো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, হুম হ্যাঁ, হুম, সোজা হয়ে বসেন, হ্যাঁ। সোজা হয়ে বসেন। সবাইকে সালাম দেন, এবার কষ্ট করে সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার রোগীকে কোনো সাজা শাস্তি না দিয়ে, ঠিক আছে, যেরকম আপোষে আইছেন, আগে টাচ করে, যেরকম আপোষে আইছেন এরকম আপোষে আপনি বিদায় হয়ে চলে যান। ওইটা দেন। যাতে মায়া লাগতেছে নাকি? হ্যাঁ, যাবো না, হ্যাঁ, যাবো না, যাবেন না? বললাম না ভাই, এর মধ্যে কোনো ঝামেলা একটা আছে। যাবেন না? না। এদের দেখার পরেও যাবেন না? যাবো যাবো, হ্যাঁ, যাবো। তো কথা বললেন কেন? এই বিয়াদের জন্য আবার মাপসান, আবার মাপসান, সবার কাছে মাপসান, মাপসান। মাপ চাই, মাপ চাই। আমি আর কোনো সময় বেয়াদবি করবো না, হ্যাঁ, বেয়াদবি করবো না। এ খুব খারাপ। নাতি লাগছে না, নাতি লাগছে না, দেন তো। এ খুব খারাপ, এই মেসুজিনটা খুবই খারাপ ভাই। হ্যাঁ? নাতি লাগছে নাকি দেখেন? মনে তো হচ্ছে দাঁতি লাগছে। এই ভাই কথা বলেন নাকি আপনি? হ্যাঁ হ্যাঁ, দাঁতি লাইছে, দাঁতি লাইছে। মিনান ভাই দেখেন তাড়াতাড়ি। কেন আঙুল ধরেন। এই আসাদ ভাই, ডাক দেন তো ভাই, ডাক দেন। আসাদ, ভাই স্বাভাবিক হন নাই? একটু তুলে খারাপ করেন, একটু তুলে খারাপ করেন। তুলি খারাপ। কিরকম লাগতেছে ভাই? হ্যাঁ একটু ভালো লাগতেছে, হ্যাঁ, ভালো লাগতেছে। আপনার তো দাঁড়াতেই পারেন নাই। হ্যাঁ, আসনের এটা জ্বলতেছে ভাই, এটা একটু দেখেন। মেসুজিনটা খুব খারাপ ছিল ভাই। ও বেয়াদবি না করে, বেয়াদবি করলে বেয়াদবি শাস্তিও আছে, সমস্যা নাই। কয়দিন বেয়াদবি করবি? এখন কিরম লাগতেছে? হ্যাঁ ভাই, একটু আরাম লাগছে।
একটু হাঁটা নাই। তো যাই হোক, দর্শক ভাইরা এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন, এবং আমাদের সবার জন্য দোয়া করবেন যাতে আমরা এরকম মনুষ্য রোগীর পরিচয়টা, আজকে যে মাসি জিনের যে পরিচয়টা, এরকম কুলুষিত কেউ হবেন না, এরকম লোভ লালসা কেউ করবেন না। যারাই রাস্তাপথে চলাফেরা করেন, রাত্রের অন্ধকারে, রাত্রের বেলা যারাই চলাফেরা করেন, যত বড় মাস্কের না হোক, যত বড় মাস্কের না হোক, আপনারা কেউ ওই মাছটা দয়া করে ছুবেন না। তার কারণ এটা কিন্তু একটা বিপদের লক্ষণ। আর এই লোভটা কিন্তু বাতাসি জিনিস দেখায় থাকে মানুষকে, সাধারণ মানুষকে ধোঁকা দিতে কিন্তু এটাই যথেষ্ট। তাই মাছের লোভটা কেউ করবেন না। মাছ যত বড় মাছই হোক, সেটা একটা খ্যান আছে, কিন্তু দুপুর টাইমে এরা এরকম করে, সন্ধ্যার টাইমে করে, রাত্রে করে। তো এই টাইমগুলো আপনারা অবশ্যই একটু মেনটেন করে চলবেন, না হলে কিন্তু এই দেখেন ভাইয়ের যে পরিস্থিতিটা দেখছেন, যে চেয়ারাটা, তাছাড়া এইরকম পরিস্থিতির শিকার কিন্তু হয়ে যাবেন। তা আমি সবাইকেই বলবো আপনারা এরকম কাজ কেউ করবেন না। আর যারাই এতক্ষণ আমাদের সাথে এত কষ্ট করে এত রাত জেগে আমাদের সাথে আছেন, শীতের রাত আপনারা দেখতেই পাচ্ছেন, আসলে প্রচন্ড শীত। তবুও নতুন বছরের শুভেচ্ছাটা আমি দিতে পারলাম না, আমার মনটা খারাপ, শরীরটাও খারাপ, অতটা ভালো নেই, মানে মানসিক দিক থেকে একটু কষ্টে আছি। তো সবাই আপনারা দোয়া করবেন আমি যেন, আল্লাহ তাআলা আমাকে যেন সুষ্ঠ সহি সালামতে রাখে, এবং এই রকম নিরীহ মানুষের পাশে যাতে আমি যাইতে পারি, এই জন্য সবাই আমার জন্য দোয়া করবেন। এবং আমার সাথে যারা আছে এতক্ষণ ভরে কষ্ট করে, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই এলাকার কিছু ভাই আছে, যে একটু ভাইয়ের একটু দেখাও, যারা আছে আমার সাথে কষ্ট করে, তো সবার জন্য একটু দোয়া করবেন যাতে সবাই ইনশাল্লাহ ভালো থাকে, সুস্থ থাকে। এই বলে আমার সংক্ষিপ্ত কথা শেষ করে সবার সামনে থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।